তৃতীয় দিনে গড়ালো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের ভোট গণনা। এ নিয়ে আরো খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। চলে যাচ্ছে তাদের কাছে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির। শিশির, আপনি সম্ভবত সিনেট ভবনের ভেতরে আছেন। আপনি জানাবেন আমাদের যে 21টি হলের মধ্যে ঠিক কতটির ভোট গণনা এখন পর্যন্ত শেষ হয়েছে এবং চূড়ান্ত ফল কখন নাগাদ আসতে পারে? সবশেষ তথ্য অনুযায়ী কি মনে হচ্ছে আপনার? জয়ী, রাত গড়িয়ে দিন এবং দিন গড়িয়ে রাত, তারপরেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, সেই শিক্ষার্থী সংসদের ভোট গণনা চলছে। হল সংসদ 21টি হল সংসদ রয়েছে, সেই 21টি হল সংসদের ভোট গণনা সেটি গতকালই শেষ হয়েছে এবং এখন চলছে যে কেন্দ্রীয় সংসদের ভোট গণনার কাজ। কিছুক্ষণ আগে এখানকার একজন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর লুৎফুল ইলাহি, তার সাথে আমাদের কথা হয়েছে। তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন, 10:30 পর্যন্ত 15টি হলের কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শেষ হয়েছে এবং তিনি সে সময় বলেছিলেন যে আধা ঘন্টার মধ্যে আরও সম্ভবত 2টি কেন্দ্রের ভোট গণনা শেষ হবে এবং বাকি কেন্দ্রগুলোর গণনাও প্রায় শেষ পর্যায়ে। অর্থাৎ সেই হিসেবে ওনার কথা অনুযায়ী ইতিমধ্যে 17টি কেন্দ্রের ভোট গণনা শেষ হওয়ার কথা এবং তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে দুপুর 1:30-2টো নাগাদ ফল প্রকাশ করা সম্ভব হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এখানে যে আপনি দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি টেবিল স্থাপন করা হয়েছে এবং এই টেবিলগুলোতে কিন্তু এখানকার যারা নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা রয়েছেন তারা এই ভোট গণনার কাজটি করছেন এবং আমার সামনেই বেশ কিছু ব্যালট বক্স রয়েছে, যেই ব্যালট বক্সগুলো সিলগালা অবস্থায় আছে এবং এই ব্যালট বক্সগুলো টেবিলে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখান থেকে ব্যালট পেপারগুলো ওএমআরের যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটি বের করা হচ্ছে এবং খালি ব্যালট বক্সগুলো পাশে আরেকটি স্থানে রাখা হচ্ছে। এবং এই একটার সময় কিন্তু সবগুলো হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের যে ভোটের ফলাফল একটার পরে সেটি কিন্তু ঘোষণা করা হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু দীর্ঘ 33 বছর পর এই জাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, শিক্ষার্থী সহ প্রার্থী যারা রয়েছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, জাহাঙ্গীরনগর সংশ্লিষ্ট সবার মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছিল। কিন্তু এই যে ভোটের ফলাফল ঘোষণার ক্ষেত্রে এই যে দীর্ঘসূত্রিত, সেই কারণে কিন্তু তারা অনেকেই উষ্মা প্রকাশ করেছেন এবং তারা প্রত্যাশা করছেন যে দ্রুত এই ভোট গণনার কাজটি সম্পন্ন করা হবে এবং ফলাফল ঘোষণা করা হবে। সবাই আসলে এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানার জন্য কে হল সংসদের প্রতিনিধি নির্বাচিত হলেন কিংবা ভিপিজিএস সহ অন্যান্য পদে কোন কোন প্রার্থী জয়ী হলেন। জয়ী শিশির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। আমরা সিনেট ভবনের ভেতর থেকে জানছিলাম যে দুপুর 2টা নাগাদ চূড়ান্ত ফলাফল আসতে পারে। আপনার কাছে সবশেষ কি তথ্য আছে? আর এই যে এত দীর্ঘ সময় ফল আসতে লাগছে, ভোটাররা, প্রার্থীরা কি বলছেন, কি জানতে পারছেন? হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। জয়ী নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুপুর নাগাদ ফলাফল আসতে পারে। 33 বছর পরে গত বৃহস্পতিবারে নির্বাচন হয়েছে এবং এরপর থেকে কিন্তু গণনা চলছে। তো আমাদের সাথে রয়েছেন একজন নির্বাচন কমিশন সদস্য। আমরা তার কাছে জানার চেষ্টা করব যে আসলে ভোট গণনার সর্বশেষ তথ্যটা। আমাদের অভিজ্ঞতাও কম, সব কিছু মিলিয়ে সময়টা বেশি লাগছে। অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন। আসলে সকলের উদ্দেশ্যে আমি এটা অবগত করতে চাই যে ফলাফল ভোট গণনার কাজটুকু স্বতঃস্ফূর্তভাবে এবং আমাদের টেকনোলজির সম্মুখে ভোট গণনার কাজটুকু পোলিং এজেন্টদের উপস্থিতিতে সুসম্পন্ন হওয়ার পথে। এটা নিয়ে সকলকে অনুরোধ করব কোনো প্রকার বিভ্রান্তি না ছড়ানোর জন্য এবং সকলকেই আমি অনুরোধ করছি আপনাদের মাধ্যমে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 33 বছর পর একটি ইতিহাস আবার রচনা হতে যাচ্ছে, যেখানে আমাদের প্রিয় শিক্ষার্থীগণ এবং তাদের ভোটাধিকার নির্বিঘ্নে নির্বাধায় তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন এবং শিক্ষার্থীগণের যে আশা ছিল যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর নির্বাচন এবং যেখানে সকল পক্ষ কোনো প্রকার বাধা ছাড়া ভোট দিতে পেরেছে। জাতীয়তাবাদী ছাত্র দল সহ যে 5টি জোট বর্জন করলো, সেক্ষেত্রে ফলাফল ঘোষণার পরে কি ধরনের পরিস্থিতি হতে পারে বা আপনারা সেটা কিভাবে ট্যাকেল দেবেন, কোনো পূর্ব আছে কিনা? আমরা আশা করছি সকলেই আমাদের শিক্ষার্থী, যারা নির্বাচন বর্জন করেছেন তারা নির্বাচন কালীন যে সময়টুকু ছিল বেলা 5টার 5 থেকে 10 মিনিট পূর্বে তারা এই ঘোষণাটুকু দিয়েছেন
আমরা আশা করি তারাও বুঝতে পেরেছেন যে ভোটে প্রায় 70% মতো আমাদের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। তারাও একটা সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মান সবার আগে। সেই ক্ষেত্রে আমরা সকল অংশীজনের কাছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা অনুরোধ করব সকলকে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার জন্য। স্যার, এখন সবারই প্রশ্ন আসলে ভোট গণনাটা কখন শেষ হবে, তা আপনারা কি মনে করছেন কখন শেষ হতে পারে? আমরা যেটা ধারণা করছি বেলা 2টার মধ্যে আমরা ফলাফল আশা করি ভোট গণনা থেকে যে প্রাপ্ত যে ফলাফল আছে সেই ফলাফলটুকু আমরা প্রকাশ করতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। তো জয়ী, আপনি শুনলেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে দুপুর নাগাদ তারা ফলাফলটি ঘোষণা করতে পারবেন এবং সে পর্যন্ত সবাইকে দায়িত্বশীল আচরণ করার এবং ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। জয়ী। প্রিন্স, আপনি থাকুন সেখানে। ধন্যবাদ আপনাকে। পরবর্তী আপডেটের জন্য আবারও ফিরবো আপনার কাছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী অপু ওহাব। অপু, দুপুর নাগাদ তো নির্বাচনের চূড়ান্ত ফলাফল আসতে পারে, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা কি দেখছেন আপনি? জয়ী, আজকে তৃতীয় দিন এই বিশ্ববিদ্যালয়ের ভোট গ্রহণ অনুষ্ঠান হওয়ার পরের দিন থেকে আসলে চতুর্থ দিনের মতো কিন্তু বিশ্ববিদ্যালয় 4 দিন কিন্তু বিশ্ববিদ্যালয় বন্ধ, প্রধান ফটকগুলোতে বন্ধ করে রাখা হয়েছিল এবং মানুষের আনাগোনা কিন্তু মনিটর বসানো হয়েছে বিভিন্ন জায়গায় দেখার জন্য। আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট পরিমাণে কিন্তু আমি দেখেছি আজকেও মোতায়েন রয়েছে। প্রধান ফটকগুলোতে তো রয়েছে, এর বাইরে কিন্তু অনেক আইন শৃঙ্খলা বাহিনী, সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনী অনেকেই বিভিন্ন পয়েন্টে কিন্তু মোতায়েন আমি দেখেছি। তবে আইন শৃঙ্খলা বাহিনীও দীর্ঘ প্রায় 4 দিন ধরে যে মোতায়েন রয়েছে তারা কিন্তু অনেকটা আমার কাছে মনে হয়েছে যে ক্লান্ত, যদিও তাদেরকে রুটিন মাফিক চেঞ্জ হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতির কথা যদি বলি, শিক্ষার্থীদের অবস্থান হলগুলোতে আমি গিয়েছিলাম, দেখেছি তাদের আসলে অনেকের মধ্যে একটি বিরক্তির ছাপ, যে কেন এত সময় লাগতেছে, কেন এত বিষয়টা নিয়ে কি। আর অনেকেই এটা নিয়ে বিরক্ত প্রকাশ করছেন যে কেন এই মেশিন রিডেবল করা হলো সেটা থেকে কেন আবার এই ম্যানুয়াল পদ্ধতিতে যাওয়া হলো। হয়তো দেখছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু ওই যে আমাদের সামনে দিয়ে গেল, এরকম পুরো বিশ্ববিদ্যালয় জুড়েই আইন শৃঙ্খলার যে বাহিনীদের টহল সেটি রয়েছে। তবে মানুষের আনাগোনা অনেক কম। আপনি হয়তো দেখছেন এটি হচ্ছে ওই সেই বটতলার এই জায়গাটি কিন্তু এই সময়ে সবসময় একদম জমজমাট থাকে। তো দুটি কারণের মধ্যে, কারণ একটি হচ্ছে যে যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ আর আজকে হচ্ছে ছুটির দিন, শনিবার, কিন্তু প্রশাসনিক বা একাডেমিক কার্যক্রমও নেই। এই বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে শুধু একটি কার্যক্রম, ফলাফল গণনা এবং হয়তো প্রকাশের অপেক্ষা রয়েছে। আমি যেটা জানতে পেরেছি যে 2টা নাগাদ কিন্তু আনুষ্ঠানিক ফলাফল, একটি চূড়ান্ত ফলাফল আসতে পারে, এমনটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্র থেকে জানিয়েছে। জয়। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক, জাকসু নির্বাচনের সব শেষ খবরাখবর জানছিলাম আমাদের সহকর্মীদের কাছ থেকে।